الله استغفر الله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يزال الناس بخير ما أخذوا العلم عن أكابرهم فإذا أخذوه عن أصاغرهم وشرارهم هلكوا وقال النبي صلى الله تعالى عليه وسلم الجليس الصالح خير من الوحدة والوحدة خير من جليس السوء أو كما قال النبي عليه الصلاة والسلام মুআজ্জাজ হাজিরিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের অংশবিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের কামিল হেদায়েত আমাদের সকলকে নসিব ফরমান। কোরআনে পাক এবং হাদিসে পাকের নূরে আমাদের জীবনকে সুন্দর করার, আলোকিত করার তৌফিক দান করেন। অনেক ওলামা হযরত তাশরীফ নিয়ে আসছেন, অন্যান্য ভাইয়েরাও আছেন। সাধারণত দ্বীনি মজলিসগুলোতে এত ওলামায়ে কেরাম একত্রিত হন না। বহু পীর মাশায়েখ আছেন, মুহাদ্দিসিন, মুহতামিমিন, খতিব, শাইখুল হাদিস হযরতরা আছেন। এজন্য আলোচনা কিছু অংশ বা বেশি অংশ চাচ্ছি আলেম ওলামাদের বিষয়টা তুলে ধরার জন্য। আল্লাহ পাক তৌফিক দান করেন। বাংলাদেশের বিখ্যাত প্রতিষ্ঠান মার্কাজুদ দাওয়ার সাবেক মুফতি হযরত মাওলানা মুফতি ইয়াহিয়া সাহেব, যারা চিনেন। বর্তমানে মার্কাজুল ফাতাওয়া মাদ্রাসা আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং জামিয়া হাকিমুল উম্মতের প্রধান মুফতি। হযরত ওয়ালা আমাদের শায়েখ দামাত বারাকাতুহুমের রুমে প্রবেশ করলেন, আমি সামনে। হযরত ওয়ালা ওনাকে বললেন, আপনার ছাত্ররা অর্থাৎ জামিয়ায় হযরত ওয়ালার প্রতিষ্ঠানে যেহেতু ফতোয়া বিভাগের উনি প্রধান, ফতোয়া লেখার পর এটা জায়েজ নাই, এটা জায়েজ, এটা হালাল, এটা হারাম, এর পরে তারা কোরআন শরীফের আয়াত এবং হাদিস শরীফের রেফারেন্স দেয়, যেটা নিয়ম। হযরত বললেন, তাহলে কি তারা কি বুঝাইতে চায়? কোরআনের এই আয়াত থেকে, এই হাদিস থেকে এই ফতোয়াটা কি তারা দিল যে এই জায়েজ, এই নাজায়েজটা এই আয়াতের আলোকে, এই হাদিসের আলোকে এটা আমরা নাজায়েজ বললাম, আমরা জায়েজ বললাম, বা মুফতি সাহেব ফতোয়া বিভাগের মুফতি সাহেব বললেন জি না। তাহলে জায়েজ জায়েজ নাই এই কথাটা তো কোনো মুফতি মানে কি? তিনি কি ফতোয়া সৃষ্টিকারী মানুষ না ফতোয়া নকলকারী মানুষ? নকলকারী, না পেলে ফতোয়া। মুফতি সাহেব যারা, তাদের অর্থ কি? তিনি কোরআন হাদিস থেকে ফতোয়া তৈরি করবেন, এর অর্থ মুফতি না, এটা তো মুজতাহিদ। তো মুফতি মানে কি? মুফতি মানে হলো যারা ইসলামী জগতে মহামনীষী, মহাপণ্ডিত, ইমাম, মুজতাহিদগণ
যেই ফতোয়াগুলো কোরআনে পাক হাদিসে পাকের আলোকে তারা ফতোয়া দিয়ে গেলেন, সেই তাদের দেওয়া ফতোয়াটাকে নকল করবে, তাদের উদ্ধৃতি দিবে, তাদের রেফারেন্স দিয়ে ফতোয়া দিবে। এটা হলো কার কাজ? মুফতির কাজ। তো সেই মধ্যখানে যে মহামনীষীরা কথাটা বললেন, সেই মহামনীষীদের কথাটাকে বাদ দিয়ে জায়েজ না জায়েজ বলার পর আয়াত এবং হাদিস বলা থেকে কি বোঝা যায়? এই আয়াত এ হাদিস থেকে আপনাদের ফতোয়া বিভাগ এই কাজটাকে জায়েজ এবং না জায়েজ বলল, এটা কি আপনাদের জন্য পারমিশন আছে? নাই। মুফতি সাহেবরা, কোনো আলেমের জন্য এই পারমিশন নাই। একটু উদাহরণ দিলে বুঝবেন। আমরা যে ডাক্তার সাহেবদের নিকট চিকিৎসার জন্য যাই, ডাক্তার সাহেবরা যে আমাদেরকে ঔষধ লেখেন, এই ঔষধ এবং এই মেডিসিনটা কি ডাক্তার সাহেবরা নিজেরা তৈরি করেন? বলেন তো। তাহলে কিসের ডাক্তার হয়েছে ওষুধ যদি তৈরি করতে না পারেন? ডাক্তার সাহেব বললেন কিসের ডাক্তার? যারা চিকিৎসা বিজ্ঞানী, তারা ঔষধ সব তৈরি করে নাম রেখে গেছেন। আমরা ওই মুখস্থ শুধু ঔষধের নাম, গ্রুপের নাম, কার্যকারিতা, আমরা সেগুলো মুখস্থ করে ডাক্তার, আমরা ঔষধ বানাই না। ডাক্তাররা কি ঔষধ বানান না মুখস্থ করেন? মুখস্থ করেন। তাহলে এর উপরেও কেউ আছেন যারা ঔষধ তৈরি করেন। ডাক্তাররা ঔষধ মুখস্থ করেন, তার উপরে যারা, তারা ঔষধটা কি করেন? তৈরি করেন। তৈরি করতে গিয়ে এইরকম MBBS এ আর কাজ হবে না, FCPS, FRCS অধ্যাপকে আর কাজ হবে না, 10, 20, 50 বছর অপারেশন করে এই হবে না, তার চেয়ে আর বহুগুণ ঊর্ধ্বের। সেটার পক্ষে মানবদেহের বিপক্ষে মাথা থেকে পা পর্যন্ত সর্ব অঙ্গের জন্য অ্যাকশন, রিয়াকশন, স্থায়ী অস্থায়ী ক্রিয়া প্রতিক্রিয়া, সাইড এফেক্ট, কত কিছু বিশ্ব স্বাস্থ্য সংস্থা সেখান থেকে তার অনুমোদনের পর, সব কিছুর পর একটা ট্যাবলেট বাজারে ছাড়ার পারমিশন দেয়, অনেক কিছুর পরে। তাহলে ঠিক কোরআনে পাক হাদিসে পাকের যে কথাগুলো আছে, এই কথাগুলো থেকে সরাসরি ফতোয়া দেওয়ার অধিকার আলেমেরও নাই, মুফতি সাহেবেরও নাই। তাহলে যারা আলেম না, মুফতিও না, তারা যদি কোরআন হাদিস থেকে ডাইরেক্ট ফতোয়া দেয়, তাদের অনুমতি আছে? আলেমেরই নাই, মুফতি সাহেবেরও নাই। তাহলে যারা আলেমও না, মুফতি না, তারা যদি কোরআন শরীফ দেখে দেখে ফতোয়া দেয়, তারা কি এটা বৈধ কাজ করলেন না অনধিকার চর্চা করলেন? এই পার্টি তো অনেক, এবং ওই পার্টিটা সৃষ্টি হয়েছে আমাদের থেকে, আমাদের কারণে। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী বলতেন যে সাধারণ মুসলমানকে ফতোয়া ফারায়েজ, জায়েজ নাজায়েজের ক্ষেত্রে আলেমমুখী করবে, হক্কানি আলেমদের থেকে তারা মাসআলা নিবেন, এটা তাদেরকে তালিম দিবে। আলেমরা থাকবেন মহামনীষী আকাবিরদের পিছনে অনুসারী, আকাবিররা কোরআন হাদিস থেকে মাসআলা উদ্ধার করবেন, আলেম ওলামারা সেটার ফলো করবেন, সাধারণ মুসলমান আলেমদের থেকে নিবেন। এটা হলো একটা চেইন। খবরদার সাধারণ মুসলমানকে সরাসরি কোরআনমুখী, সরাসরি হাদিসমুখী করবে না, কারণ সরাসরি কোরআনমুখী, সরাসরি হাদিসমুখী তো আলেম মুফতি সাহেবের হওয়ারও পারমিশন নাই। তেলাওয়াত করবে, তর্জমা পড়বে, তাফসীর পড়বে, কিন্তু সৈয়দ সুলাইমান নদভী পৃথিবী বিখ্যাত আলেম, ভারতবর্ষের আলেম, দুনিয়া কাঁপানো আলেম, তিনি হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির নিকট গিয়ে বললেন, হযরত আমাকে একটু নসিহত করে দেন। হাকিমুল উম্মত হযরত থানভী বললেন, আপনার মতো এত বড় আলিমকে আমার মতো তালেবে ইলম আমি কি নসিহত করব? হাকিমুল উম্মত, যিনি 2000-এর বেশি কিতাবের লেখক, তিনি বলছেন, আমার মতন তালেবে ইলম, আপনার মতো এত বড় আলেমকে আমি কি নসিহত করব মাওলানা? বাকি এইটুকুন কথা শুনে রাখেন মাওলানা, তাহকিকাত তো খুব कीजिए लेकिन আমল कीजिए अपने আকাবির কে মাসলাক পর। পড়াশোনা করুন, অনেক করতে থাকেন, খবরদার
যতটুকুন পাবেন অতটুকুন রূপেই কাজ শুরু করে দিয়েন না, কারণ কথা আরো বাকি আছে যেটা আপনি এখনো খুঁজে পান নাই, পড়েন নাই। বরং সেই মহামনীষীগণ আমল করার জন্য যে পদ্ধতি পন্থা রেখে গেছেন, আমল করবেন তাদের বাতলানো পথের উপর, এইদিকে পড়াশোনা চালায়া যাবেন। এমন করবেন না নিজে নিজে পড়বেন আর নিজে নিজে আমল করবেন। আপনার মতন আল্লামা সৈয়দ সুলাইমান নদভীকে আমি ওসিয়ত করতেছি, আপনিও সেটা করবেন না। এখন আহলে হাদিসের বিরোধিতা করো, গায়রে মুকাল্লিদের বিরোধিতা করো, যারা ইমাম মানে না, মাযহাব মানে না, যিনি বলেন তিনি হইলেন আরেক আহলে হাদিস, আরেক গায়রে মুকাল্লিদ। ডাইরেক্ট কোরআন হাদিস থেকে কথা উনিও বলেন। আপনি তো বলতে হবে এটা শাহ ওলিউল্লাহ দেহলভী বলছেন, এটা কাসেম নানুতুবি বলছেন, এটা তাফসিরে মাজহারিতে, এটা রুহুল মাআনিতে আছে। এই ব্যাখ্যা আমি করি নাই, আমি রেফারেন্স দিয়ে দিলাম কোথায় আছে। এগুলো আমার ব্যাখ্যা না, কমপক্ষে এইটুকুন তো বুঝবেন। তাফসিরে মারিফুল কোরআনের লেখক মুফতি আজম পাকিস্তান মুফতি শফি সাহেব রহমতুল্লাহি আলাইহির মতো মানুষ, তিনি খোলাসায় তাফসিরে মারিফুল কোরআনে বিশাল একটা অংশ, পুরা 30 পারায় একটা অংশ লিখে ছোট্ট করে নিজে লিখে দেন, আজ বয়ানুল কোরআন। এই তাফসির কিন্তু আমার না বাবা, এটা হাকিমুল উম্মত থানবীর বয়ানুল কোরআন থেকে আমি সংগ্রহ করে আমি তোমাদের জন্য এখানে উঠায় দিলাম, আমি করি নাই তাফসির, এটা আমার না। তাফসিরে বয়ানুল কোরআনে দেখেন হাকিমুল উম্মত থানবী লিখতেছেন কোন কোন জায়গা থেকে, তাফসিরে বাইজাবি, ইবনে কাসির, রুহুল মাআনি, মাজহারি, কবির ইত্যাদি। আরেক জায়গায় হযরত থানবী বলছেন আমি 25টা তাফসিরের কিতাব পড়ার পর বয়ানুল কোরআন লিখছি। এগুলো আমার না বাবা, এগুলো বড় বড় কিতাব থেকে আমি এখানে উল্লেখ করলাম। বড় বড় কিতাবওয়ালার কাছে যান, প্রত্যেকেই রেফারেন্স দিবে। ইবনে কাসির পর্যন্ত গিয়ে ইবনে কাসির বলবে আমার এখানে সাহাবা তাবিঈনের কওল ছাড়া কোনো কথা নাই। সাহাবীকে জিজ্ঞেস করলে বলবে কোরআনের তাফসির আমরা করি নাই, আমরা নবীজির থেকে ভাবে শুনে তারপরে তাফসির করেছি। তাহলে কোরআনের ব্যাখ্যাটা কত জটিল, কত কঠিন। আয়াত নাজিল হইল ওয়া রাফা'না লাকা যিকরাক, এত সহজ অর্থ মাদ্রাসায় 1-2 বছর পড়লে এইটুকুনের নাহু সরফের আলোকে কোরআনের তাফসির আমি নাম রাখছি। নাহু সরফের আলোকে কোরআনের তাফসির এইটুকুন তো সবাই পারে। ও রাফা'না, রফা ইয়ারফা উঠানা, লাকা আপনার, যিকরাক আপনার স্মরণ, আপনার স্মরণ আমি উর্দি উঠাইলাম, কে না পারে। কিন্তু সাহাবায়ে কেরাম এই অংশ শুনে নবীজির কাছে গেলেন, এই আয়াতের ব্যাখ্যা কি? সাহাবীরা কি ইংরেজি ভাষী না আরবি ভাষী? আরব দেশের মানুষ, এবং যাদের ভাষাকে লক্ষ্য করে কোরআন নাজিল হইল, যাদের সামনে নাজিল হচ্ছে, সেই সাহাবায়ে কেরাম নবীজির নিকট গিয়ে বললেন এই আয়াতে পাকের ব্যাখ্যা কি, তাফসীর কি? নিজেরা করলেন না, তাহলে নবীজি তো করবেন। নবীজি বললেন সাহাবায়ে কেরাম শুনো, আমার সাহাবারা, আমিও তো তাফসীর জানি না, আল্লাহ পাক আয়াত পাঠাইছেন, এখনো তাফসীর পাঠান নেই। জিবরিল আসুক, জিবরিলকে জিজ্ঞেস করব। জিবরিল আসলেন, জিজ্ঞেস করলেন। জিবরিল আমিন বললেন সরি, আমাকে আল্লাহ যতটুকুন দিলেন আমি আপনার কাছে দিয়ে গেছি, এর বেশি আমার কাছেও নাই, আল্লাহ থেকে জেনে জানাবো। আল্লাহ পাকের কাছে গেলেন যে আপনার নবী জানতে চান এখানে কি আছে। আল্লাহ পাক বলে দিলেন এখানে তাফসীর হলো আমার নবীকে আপনি বলবেন ইদা যুকিরতু যুকিরতা মাই, अब तेरा नाम भी आएगा मेरे नाम के साथ। হে নবী, পৃথিবীর যেখানে আমি আল্লাহর নাম উচ্চারিত হবে সেখানে আপনার নামও উচ্চারিত হবে। যেখানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সব জায়গায় কেউ তো তাফসীর করলেন না, কেউ তো নিজের থেকে করলেন না। মান ক্বালা ফিল কুরআনি বিরাইহি ওয়া আসাবা ফাকাদ আখতা। উলামায়ে কেরাম জানেন যে কোরআনের ব্যাখ্যা করলো নিজের পক্ষ থেকে এবং ব্যাখ্যাটা হয়েও গেল, নিজের পক্ষ থেকে কোরআনের ব্যাখ্যা করলো এবং ব্যাখ্যাটা কি ভুল হইল না সঠিক হইল? সঠিক হয়ে গেছে। নবীজি ওই সঠিকলার উপরে ব্যাখ্যা লাগাচ্ছেন। ফাকাদ আখতা,
তোমার এই পদক্ষেপটা, এই কাজটা ভয়ঙ্কর অন্যায়, অনেক বড় ভুল হইল। ব্যাঠিক ব্যাখ্যাকে বললেন না সঠিক ব্যাখ্যাকে? যে নিজের থেকে কোরআনের ব্যাখ্যা করলো এবং সেই ব্যাখ্যাটা সঠিক হইল, নবীজি বললেন তুমি ভয়ঙ্কর অপরাধ করলা। কে বলছে তোমাকে কোরআনে নিজের থেকে জবান খোলার জন্য? কোরআন নাজিল হইল নবীজির উপর। জিবরিল আমিন এসে বললেন ইকরা। কি নবীজি কি বললেন? মা আনা বিকারিইন, মুঝসে পড়া নেহি যাতা। যিনি মুঝসে পড়া নেহি যাতা এটা বলতে পারেন, মা আনা বিকারিইন যিনি বলতে পারেন, তাহলে ইকরা ওটা শুনে বললেই হয়। জিবরিল বলতেছেন ইকরা, আপনি বলবেন ইকরা, কিন্তু ইকরা না বলে নবী বলেন মা আনা বিকারিইন। জিবরিল, তোমার কথা তো আমার মুখে আসে না। বড় জিবরিল আমিন নবীজিকে বলেন ইকরা, নবীজি তাকে বললেন মা আনা বিকারিইন, যে আমি কথা বলতে পারি, আমার আরবিটা আসে, কিন্তু তুমি যে শব্দটা বলো ওটা তো আমার মুখে আসছে না। জিবরিল আমিন নবীজিকে একে একে 3 বার চেপে ধরলেন। আল্লাহ পাকের পক্ষ থেকে বিশেষ এক পাওয়ার নবীজির কাছে সাপ্লাই করলে নবীজির পবিত্র জবানে কোরআন উচ্চারণ হওয়া শুরু হয়ে গেল। কি ব্যাপার? আগে তিনি পারলেন না, বললেন আগে যে মা আনা বিকারিইন এটা হলো আরব দেশের আরবি, ইকরা কোনো সৌদি আরবের আরবি না, এটা লৌহে মাহফুজ থেকে আসা কোরআন। পৃথিবীর কোন ভাষায় কোরআনকে উচ্চারণ করা জায়েজ নেই, আরবিতেও জায়েজ নেই। শুনছেন? আরবিতেও কোরআন উচ্চারণ করা কি নাই? জায়েজ নেই। কেন? আরব দেশের আরবি বহু রকম। আমাদের দেশে নোয়াখালী আছে না, সিলেট আছে না, চট্টগ্রাম আছে না? তা আরব দেশে এরকম নোয়াখালী, সিলেট, চট্টগ্রাম আছে না, কক্সবাজার, টেকনাফ আছে না? ওইভাবে কোরআন শরীফ পড়তে পারবে? আরবিতেও কোরআন শরীফ পড়া কি নাই? জায়েজ নাই। এই জন্যই তো কোরআন শরীফের নাম হলো কি? তেলাওয়াত। কোরআন শরীফ কি করতে হয়? তেলাওয়াত শব্দের মধ্যে আছে যে শুধু পড়া না, হুবহু নকল করে পড়া। যেভাবে তোমার উস্তাদজি পড়াইছেন, যেভাবে উস্তাদের উস্তাদ পড়াইছেন, যেভাবে সাহাবাই কেরাম পড়াইছেন, যেভাবে নবীজি পড়াইছেন, যেভাবে জিবরিল পড়াইছেন, যেভাবে আল্লাহ পড়াইছেন, সেই উচ্চারণ সহ পড়বা। ওটার নাম তেলাওয়াত। তোমার মন মতো পড়লে তো হবে না। একবার হজের সফরে এক ড্রাইভারের সঙ্গে কথা হইল, সে কোন একটা জায়গায় থাকবে, তার নাম্বার আমরা নিয়ে গেলাম। কি যে আরবি বলে জালেম, বহু চেষ্টা করলাম, দাওরা পর্যন্ত মাদ্রাসায় পড়ে তার আরবি বুঝলাম না, গাড়িও আর বের করতে পারলাম না। আনা ইনদাল মুগাফ, আনা ইনদাল মুগাফ, মুগাফ মুগাফ কি? জালেমের জালেম। পরে আমি জানতে পারলাম মাওকিফ, ওয়াকাফা ইয়াকিফু মাওকিফ, যায় উকুফ, টার্মিনাল। কোথায় রইল মাওকিফ, কোথায় হইল কি মুগাফ? হুয়া ইয়াকুলু হুয়া ইয়াগুল। যারা জানেন মোটামুটি ইয়াগুল, ইয়াগুলু, তো ইয়াগুলু কফরে গ বলে, এটা কি কোরআনে জায়েজ আছে? জিদ্দা না, জিদ্দা না, গিদ্দা। জিদ্দারে কি বলে? গিদ্দা। ভাবলাম এটা মূর্খ লোকের কাজ। যখন আমরা সৌদি থেকে বাদ দিয়ে এক বছর আগে বা 1.5 বছর আগে মিশর গেলাম, তো এয়ারলাইন্সের মধ্যে বিমানে উড়োজাহাজের যে ভাষা ওটা তো শুদ্ধ। দেখি বিমানের ভিতরে এখন যে আওয়াজটা শোনা যায়, এখন সেখানে বলল লিআগলি সালামাতিকুম ইউরগা মিনকুম, ইউরগা মিনকুম মানে ইউরজা মিনকুম লিআজলি সালামাতিকুম, আপনাদের নিরাপত্তার স্বার্থে প্রত্যাশা করছি আপনারা এই ভাবে থাকবেন। লেখে জিম দিয়ে লিআজলি সালামাতিকুম, পড়ে লিআগলি সালামাতিকুম, ইউরজা মিনকুম ইউরগা মিনকুম। তখন বোঝা গেল এটা তো অশুদ্ধ না, এটা তাদের রাষ্ট্রীয় ভাষায় এই উচ্চারণ কি শুদ্ধ। তারা কি এভাবে কোরআন শরীফ পড়লে শুদ্ধ হবে? তাও কি এজন্য বললাম কোরআনকে আরবিতে পড়াও জায়েজ নাই। আরব দেশের লোক কি বলে? কাইফা আনতা, ইরফা সহ বলে
হ্যাঁ, কাইফা আনতুম বলে কি ব্যাপার? ইখফা এটা কোরআনের, গুন্না এটা কোরআনের, মদ এটা কোরআনের, আরবি তো আরবি, এটা একটা ভাষা। অনেকে বিভিন্ন ভাষায় কোরআনের উচ্চারণ কিনে, যে আলেমদের কাছে আর যাওয়া লাগবে না, কোরআনের উচ্চারণ সহ আমাদের কাছে ঘরে আছে। যখন আরবির আঞ্চলিক ভাষায় কোরআনের উচ্চারণ জায়েজ নাই, তখন আমাদের বাংলা ভাষায় কোরআনের উচ্চারণ, ইংরেজি ভাষায় কোরআনের উচ্চারণ কি জায়েজ না হারাম? উচ্চারণ হারাম, লেখা হারাম, বিক্রি করা হারাম। যারা কোরআনের উচ্চারণ লেখে, পড়া হারাম, বিক্রি করা হারাম, এবং যত ধরনের সহযোগিতা আছে সব হারাম। বলবে হুজুর তাহলে যে লাইব্রেরি থেকে ছাপে, এরা কি কারো থেকে ফতোয়া জিজ্ঞেস করে? বেটার পয়সা দরকার। আবার এইরকম লোকের অভাব নাই যে কোনো অসুবিধা নাই। এখন কোরআন আমরা পারি, আমরা উচ্চারণ সহ পারি। আমাদের শাইখের নিকট এক প্রফেসর একটা বই লিখে নিয়ে আসছেন কয় মাস আগে, মাসিক ইস্তেমার দিন বইটা দিলেন। এই লেখা কালবে সালিম, বাংলায় লেখা কি কালবে সালিম, আবার নিচে লেখা পরিশুদ্ধ আত্মা। আশ্চর্য কথা। অথচ কালবে সালিম হলে অর্থ হবে নিরাপদ কুকুর। নিরাপদ কি কুকুর বা কুত্তা, উর্দুতে কুত্তাই বলে, নিরাপদ কুকুর। কিন্তু ওই লোক লেখছে কি কি পরিশুদ্ধ অন্তর আত্মা। এটা কি কালবে সালিম হবে না কলবে সালিম? কলবে সালিম। কিন্তু ছোট কাফ আর বড় কাফ, ওই দোনো কাফ উচ্চারণের জন্য বাংলায় হরফ একটাই, ক। ক ব্যতীত আর কিচ্ছু নাই। ছোট কাফের জন্য ক, বড় কাফের জন্য কি ক। সে এখন লেখছে কালবে সালিম। হযরত দিলেন ধমক, আপনি যেটা জানেন না সেই বিষয়ে আপনি কলম কেন ধরলেন? কে বলছে আপনাকে বই লিখতে? কেন? তো যখন সাধারণ মুসলমান কোরআন পড়তে পারে না, তখন যখন উচ্চারণ পড়তে যাবে, সে তো আর জানে না বড় কাফ আর ছোট কাফ, সে তো উপরের লাইন দেখবেই না, সে তো নিচের লাইন দেখবে। কি পড়বে? যেখানে লেখা আছে আলিম সেখানে সে পড়বে আলিম, যেখানে আলহামদু সেখানে সে পড়বে আলহামদু, যেখানে রব্বিল আলামিন সে পড়বে আলামিন। তাহলে কোরআন পড়বে আর সওয়াব হইতে থাকবে না গুনাহ হইতে থাকবে? অর্থ ঠিক থাকবে না অর্থ নষ্ট হইতে থাকবে? কে বলছে তোমাকে পড়তে? এই জন্য আমাদের হযরত আল্লাহ দামাত বারাকাতুহুম, এটা ইসলামের ফতোয়া, বলছেন সাধারণ মুসলমানরা কোরআন শিখা ফরজ, কোরআন শিখা ফরজ। আলিমদের কাছে যায়, এই আলিমরা আবার কি করে? সিফাত, মাখরাজ, জিব্বার আগা, ডাইন পাশ, দাঁতের আগা, তালু উপরের তালুর সঙ্গে লাগাইয়া, এইগুলা শুনে বুড়া বুড়া ছাত্র পালায় চলে যায়, যে উরে বাবা রে, সামনের দুই দাঁত, বাম পাশের দাঁত, জিব্বার এই সাইড উপরে ফুলাইতে হবে। শেষে বলে বাবা পান খাইতে খাইতে জিব্বা মোটা হয়ে গেছে, তো এটা আর পারা যায় না, বুড়া ছাত্র পালায় চলে যায়। এটা আমাদের ভুল। হযরত বলেন কোরআন তো দেখে দেখে শিখা ফরজ না। কোরআন দেখে দেখে পড়া কি না ফরজ না, খুব বুঝে রাখবেন। এবং আলিফ বা তা সা চিনে চিনে পড়া ফরজ না। কোনো আলেম থেকে যদি কোনো মানুষ সূরা ফাতিহা এবং কয়েকটা সূরা শুনে শুনে সহি শুদ্ধ শিখে নেন, তিনি চেনেন না আল কোনটা, হামদু কোনটা, লিল্লাহ কোনটা, রব্বিল কোনটা, কোনটা ওয়াজিব গুন্না, এইটুকুন জানেন, আমাকে উস্তাদজি বলে দিছেন এটা আলহামদু, সেও পড়ে আলহামদু, লিল্লাহি লিল্লাহি, সারা জীবন পড়তে রাব্বিল, উস্তাদ বলে দিছে রব্বিল। তা আগে বলতো আলামিন, উস্তাদজি তাকে শিখাই দিয়েছেন কি আলামিন। এভাবে যদি সহি শুদ্ধ কোরআন টুকুন শিখাই দিল, নিজে কিন্তু দেখে দেখে চিনবেও না, বুঝবেও না, কিন্তু পারে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এভাবে সূরা ফাতিহা এবং কয়েকখান সূরা দিয়ে সে নামাজ পড়ে, এটাই তেলাওয়াত করে, এটাই সওয়াব রেসানি করে, এই তার পুঁজি। কিয়ামতের মাঠে সহি শুদ্ধ কোরআন তেলাওয়াত ওয়ালাদের সঙ্গে আল্লাহ তাকে উঠাই দিবেন। আদ-দীনু ইউসরুন, দিন সহজ। শর্ত হলো ওই রকম কোন মানুষের হাতে যদি পড়ে সহজ। হাকিমুল উম্মত থানবী লিখছেন, এক অন্ধ মক্তবের উস্তাদের নিকট ছোট্ট বাবু পড়ে। এখন বাচ্চা বাসার থেকে ক্ষীর নিয়ে আসছে। এমন উস্তাদ জীবনে ক্ষীর শব্দ শুনেন নাই, উনি জানেন না কোন অঞ্চলের লোক। এখন বাচ্চা ক্ষীর নিয়ে আসছে,
অন্ধ ওস্তাদির জন্য আমার মা আপনার জন্য ক্ষীর পাঠাইছেন। বাবা ক্ষীর কি রে, ক্ষীর কেমন? যেটা উনি হুজুর ভালো খাওয়ার জিনিস। কেমন? সাদা সাদা, একদম ফকফকা সাদা। অন্ধ কি সাদা কালার দেখছে জীবনে? এখন আবার জিজ্ঞেস করছে সাদা আবার কেমন? আল্লাহ, বক আছে না সাদা বক, বকের মতো সাদা। এখন বলে বক কেমন? ছোট ছাত্র ভাবছে ওস্তাদজিকে যাই বলি কিছুই বুঝে না। এখন একটা উদাহরণ দিয়ে বুঝাই, নিজের হাতটাকে এরকম লম্বা করে চোক্কা করছে। আপনি বক চিনেন না, আপনার চোখ নাই, হাত দেন। তো অন্ধকে হাত দিয়ে বললো এরকমই বক হইলো, এরকম লম্বা একটা গলা আছে, এইরকম চোক্কা একটা ঠোঁট আছে, এইরকম একটা পাখি, এটার নাম কি? বক। ব্যাখ্যা শুরু হয়েছিল কিসের থেকে? ক্ষীর। ক্ষীর কেমন? সাদা। সাদা কেমন? বক। বক কেমন? এমন। এখন হুজুর অন্ধ হুজুর ভাবছে যেই জিনিস নিয়ে আসছে ওইটা এমন। এখন ওস্তাদজি ওই বেচারা বলে বাবা আমি অন্ধ মানুষ, এটা আমার দ্বারা খাওয়া সম্ভব না, এটা তোমরা খায়ো, আমি খুশি, আমার জন্য, আমি তোমাদের জন্য দোয়া করি। হাকিমুল উম্মত থানভী বলেন এত সুস্বাদু মজাদার আইটেম, সেই বেচারা খাওয়া থেকে অপারগতা পেশ করার কারণ ব্যাখ্যা। এই কাঁচা মানুষের ব্যাখ্যার কারণে এইরকম সুস্বাদু আকর্ষণীয় খাবারটা থেকে সে বলল সরি, এটা আমার দ্বারা সম্ভব না। কি মুসলিম সমাজ ইসলামের মতন, হাকিমুল উম্মত থানভী বলেন পৃথিবীর সবগুলো ফুল যত সুন্দর, নবীজির এক একটা সুন্নত আরো সুন্দর। তিনি বলেন যে ফরক তাবা কদম হর কুজা কে মি নেগরম কেরিশমা দামানি দিল মি কাশত কে যা ইজাজ। আল্লাহ দিন, আল্লাহর কোরআনের কোনটা ছেড়ে কোনটা ধরবো, আমি যেই অঙ্গ দেখি কোরআনের ইসলামের, সেটার জন্য আমি পাগল হয়ে যাই। এত সুন্দর, এত সুন্দর নীতিমালা, এত সুন্দর কথা, এত সুন্দর ইসলাম। আল্লাহ রে, শুরু কি আর শেষ কি? ছোট্ট ফুটফুট একটা বাবু, যেমন ফর্সা তেমন স্বাস্থ্য তেমন সুন্দর, তারে কি শুধু গালে চুমা দেয়? বলেন তো, শুধু গালে চুমা না চতুর্দিকে? নাতি না দাদা নানা নানিরা তো একদম দিল্লি বরাবর চুমা দিয়ে দেয়, নুনুতে পর্যন্ত চুমু দেয়, দেয় না? তালুতেও চুমা দেয়, পেটেও চুমা দেয়, পিঠেও চুমা দেয়। সে হাকু হাকু করে, মুতু করে, বমি করে। এইরকম একটা বাবু যখন এত সুন্দর, আদরের চোটে কোনো কুল পায় না, পেটে দিবে না, পিঠে দিবে না, কপালি দিবে না, চোখে দিবে, ওহো জানে সে পেশাব পায়খানা করে, তারপরেও তাকে এত আদর করে। রব্বুল আলামিনের দিন ইসলামের মধ্যে তো পেশাব পায়খানার মতো নাপাক কিছু নাই, সবই সুন্দর, সবটা সুন্দর। সেই সুন্দর ইসলাম আমরা দিতে গিয়ে ওই ছোট্ট বাচ্চার মতন উম্মত বলে ওরে বাবা রে, আমরা একটু আনন্দ ফুর্তি করি, খাই লই, হুজুরা যেটা বলে এ তো হাসা যাবে না, কথা বলা যাবে না, বাড়িও ছাড়তে হবে, গাড়িও ছেড়ে দেওয়া লাগবে, একদম অলি আল্লাহ হয়ে যেতে হবে। সাহাবিরা জঙ্গলে থাকছে, জঙ্গলে শেষে কি বলে? অন্ধ হুজুরের মতন সরি, আমার দ্বারা এই ইসলাম সম্ভব না, আপনারা পালন করেন, কিছু টাকা পয়সা নিয়েন আমার থেকে, রমজান আসলে আপনারা মাদ্রাসা চালান। বলেন তো ইসলামটা কি এইরকম অনাগ্রহের জিনিস ছিল না অনেক আগ্রহের জিনিস ছিল? এই বেচারা অপারগতা পেশ করলো ইসলামের কোনো ত্রুটির কারণে না আমাদের ব্যাখ্যার কারণে? আমাদের ব্যাখ্যার কারণে। সেই কবি ইমাম গাজালি লিখছেন আল্লাহকে পেতে চাও, আল্লাহওয়ালা হতে চাও, তাহলে কম খাও, কম ঘুমাও, কম বলো, কম মিশো। 4 কম: খাওয়া কম, ঘুমানো কম, গল্প গুজব কম, আড্ডাবাজিও কি কম। এখন আইনা মানুষকে সেই ইমাম গাজালির কিতাব দিয়ে এক একজন, জানেন এখনকার হুজুররাই যে হাসছে, হাসলে দিল মরে যায়, বেশি হাসবেন না। ব্যাপকভাবে দ্বীনি মসজিদগুলোর মধ্যে পর্যন্ত চর্চা হয়। আলেম ওলামারা এখানে আছেন, আমি শুরুতেই বলছি, কাউকে হাসতে দেখলে ইসলামের শিক্ষা, নবীজির শিক্ষা কি? তার হাসিতে ব্রেক দেওয়া নাকি একটা দোয়া আছে? কাউকে হাসতে দেখলে তাকে ব্রেক দেওয়া, হাসবা না, এরকম কিছু সুন্নত না কোনো দোয়া আছে? দোয়াটা কি? আজহাকাল্লাহু সিন্নাক, আজহাকাল্লাহু সিন্নাক। জিহকুন কাকে বলে? তাবাসসুমকে বলে না তার উপরেরটাকে বলে? মুচকি হাসিকে বলে তাবাসসুম, আর হালকা আওয়াজ হবে, দাঁত দেখা যাবে, এটার নাম কি?
জিহিক। এক লোক হাসতেছে, নবী বলেন আমার কোন উম্মতকে যদি দেখো হাসতে, তোমার বাচ্চা হোক, বন্ধু হোক, আলেম হোক, তার জন্য দোয়া করে দিবা, আজহাকাল্লাহু সিন্নাক, আল্লাহ তুজি হাসতা রাখে, আল্লাহ আপনাকে সুখে, শান্তিতে, ইজ্জতে, নিরাপদে রাখুক, আপনার মুখে আল্লাহ হাসি ফুটে রাখুক। দোয়া কি কোন দরবার শরীফের না নবীজির? আপনি আমি কোরআন শরীফের এক আয়াত, ফালিয়াজহাকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরা। ভাই কোরআন শরীফে আছে কম হাসো বেশি কান্দ। হযরত থানবী বলেন আল্লাহ রে কি গজব, এই কথা তো দুনিয়ার কাউকে বলতে বলেন নাই আল্লাহ। এটার আলামত করি না হলো এই অংশের পরে অংশ কি আছে, জাযাআম বিমা কানু ইয়াকসিবুন, ফালিয়াজহাকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরা। কম হাসো বেশি কান্দ, জাযাআম বিমা কানু ইয়াকসিবুন, সারা জীবন যা উপার্জন করেছো সেটার প্রতিদান স্বরূপ বলছি। কি ব্যাপার? পরে তাফসীরের কিতাবে জানা গেল এটা দুনিয়ার কোনো কথা না। কাফেররা যখন জাহান্নামে জ্বলতে পুড়তে থাকবে, তাদের শাস্তি দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা গিয়ে বলবে যে কান্না করতে করতে, চিৎকার করতে করতে শেষ, তাদেরকে মানসিক শাস্তি দেওয়ার জন্য বলবেন। কেউ হাসবেন না, কিন্তু অল্প অল্প হাসবেন। জাহান্নামে কি কাফেররা হাসে না কান্দে? এই সময় যদি বলে বেশি হাসবেন না, বেশি হাসবেন না, এই কথা বললে খুশি হবে না আরো কষ্ট পাবে? এই তাদেরকে আরো কষ্ট দেওয়ার জন্য এই আয়াত, কাফেরদেরকে আরো শাস্তি দেওয়ার জন্য। বেশি হাসবি না বেটা, কম হাস, কান্নাকাটি বেশি কর। কেন? জাযাআন বিমা কানু ইয়াকসিবুন, সারা জীবন আর কুফরি করছো, শিরিক করছো, মুরতাদ হয়ে থাকছো, আলেমদের থেকে দূরে থাকছো, মাদ্রাসা ভালোবাসো নাই, মজা লাগছে, এখন বেশি কান্দো, কম হাসো। তারা বলবে হাসি কই, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। এক একবার পুড়তে 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 কয়লা হয়ে যায়। আবার কোরআন শরীফে আল্লাহ পাক বলেন শরীরের চামড়াগুলো যখন জ্বলার উপযুক্ত থাকে না, লাকড়ি জ্বালাইলে কয়লা হয়, কয়লা দিয়ে কাবাব বানায়, কাবাব বানানোর পর যে ছাই হয়, এটাতে আর আগুন দিলে আগুন ধরে না। তখন কি হয়? আল্লাহ পাক বলেন যতবার তাদের চামড়া স্কিন এমন হবে, আমি নতুন স্কিন, নতুন চামড়া জ্বালায়া আবার আগুন জ্বালাবো। আবার শেষ হবে, আবার আগুন জ্বালাবো, আবার শেষ হবে, আবার আগুন জ্বালাবো। সেই মানুষগুলোকে যদি বলে বেশি হাসবেন না, কম হাসেন, এটা কি তাদের আনন্দের কথা হবে না শাস্তির কথা? এটা জাহান্নামে, তাও মুসলমানকে না, কাফেরদেরকে যে কথাটা বলবে ওটার উঠায় নিয়ে আসছে দুনিয়ায়। সমানে শুনবেন, আলেম নাই, মোল্লা নাই, মৌলবি নাই, ফালিয়াজহাকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরা। কি ব্যাপার, জাহান্নাম কি শুরু হয়ে গেছে নাকি? সেই কথা যেখানে সুন্নত, কাউকে হাসতে দেখলে দোয়া পড়বেন আজহাকাল্লাহু সিন্নাক, আল্লাহ আপনাকে হাসি খুশিতে আনন্দে রাখুক। সুন্নত ভুলে গিয়ে কাফেরের কথা কোরআন শরীফে আছে নিয়ে আসছে। ওই যে শুরুতে যে কথা বলছিলাম, কোরআন হাদিস থেকে ফতুয়া আলেমরা কি নিজেরা দিবে না বড়দের থেকে আনবে? বড়দের থেকে না আনার কারণে কোরআন শরীফ থেকে ডাইরেক্ট একখান মিলাই দিছে, কোরআনের কথার সঙ্গে একখান মিলাই দিল। এটা তো মিলাইলে হবে না, বড়রা কিভাবে ব্যাখ্যা করে গেছেন সেটা জানেন, তখন তো সমাধান হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করেন। ইমাম গাজালির 4 কথা মনে আছে? কম খাও, কম ঘুমাও, কম বলো, কম মিশো। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি, কাসেম নানুতুবি, হযরত গঙ্গুহি, হাকিমুল উম্মত থানবী, তারা বলেন যেই যুগের মানুষদেরকে বলছিল ওগুলো কোনো কোরআন হাদিসের কথা না। কম খাওয়ার কথা কোরআন শরীফে, কোরআন শরীফে আছে কুলু মির রিজকি রাব্বিকুম, তোমরা কোনো আরেকজনেরটা খাবা না, তোমার রবেরটা খাও। আর রব বানাইছেন, নিজে খান না, তোমাদের জন্যই বানাইছেন, খুব খাও। হাকিমুল উম্মত থানবী তরজমা লিখছেন কুলু ওয়াশরাবু, খুব খাও, খুব পিও। খুব পাইছেন কই? আমাদের হযরতুল্লাহ বলেন খুব পাইলেন কই? আল্লাহ বলছেন খাও পিও, খুব পাইলেন কই? হযরত বলেন ওই যে ওয়ালা তুসরিফু, ওটার থেকে খুব পাইছেন। খাইতে 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 শুধু অপচয় পর্যন্ত যায়ও না, তার আগ পর্যন্ত খাইতেই থাকো। অপচয় গিয়া ব্রেক দিছেন, ওয়ালা তুসরিফু, খাও 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 খাও, তারপরে কোন জায়গায় গিয়ে ঠেকবে? ওয়ালা তুসরিফু, অপচয় করবে না, তার আগ পর্যন্ত কি খাও। তাহলে কি অল্প খাও না অনেক খাও? ইমাম গাজালি বলছেন কম খাও। কি মুশকিল!
ও আল্লাহ, জানা গেল যে ওই ইমাম গাজালির যুগের মানুষগুলো ছিল হৃষ্ট পুষ্ট শক্তিশালী, শরীরে কয়দিন পর পর রক্ত ফেলতে হইতো, এত জোর। এই লোক যদি আরো ভিটামিন খায়, এমনি শক্তি, এই লোক ভিটামিন খেলে কি ব্যালেন্স থাকবে না ব্যালেন্স হারাবে? সেই যুগের সেই যুগ, আমাদের এই যুগের, আমাদের হজরতের এক মুরিদ কুমিল্লা বিশ্ব রোডের কাছে, ভীষণ শক্তিশালী। তার বিবি বিভিন্ন জনের কাছে, বোনদের কাছে, ভাইদের কাছে, যে যা সম্ভব তার অত্যাচারের জন্য নালিশ আসছে, আস্তে আস্তে হজরতের কাছে পর্যন্ত আসছে, সেটা আমার কাছে পর্যন্ত আসছে। হজরত বললেন, তোমার দোস্তরে বলো আল্লাহর রাস্তে একটু রহম করে জিন্দিগি চালাইতে। দুর্বল মানুষ না শক্তিশালী? বিবি বলল, ভাই তুমি আরো একটা দুইটা তিনটে বিয়ে করো, তোমার সঙ্গে থাকা আমার দ্বারা সম্ভব না। এখন বোনরা কিছু জানে, এই লোকের কাঁঠাল খাওয়া নিষেধ, দুধ খাওয়া নিষেধ, ডিম খাওয়া নিষেধ। বোনরা, বউ বাসায় আনতে দেয় না, বোনরা আসে, আয়সা যদি কোনো কিছু দুধ ডিম পায় ফ্রিজ থেকে সরায় ফেলে, এই তোমার দরকার না, আল্লাহ তোমার ভালো লাগছে। সেই লোক কি করে, কাঁঠাল বাড়িতে 2-4 কোষ খাবে, দেয় না, সে বাজার থেকে একটা কিনা খেয়ে আস। বিপদ আরো বাড়লো না? 2-4 কোষ বাড়িতে খাইতো, এটাই তো ভালো ছিল। খানকা রাতের বেলা সিদ্ধ ডিম দিছে সবাইকে, একটা একটা করে খাওয়ার পর সিদ্ধ ডিম বেশি হয়ে গেছে, সে বসে 16টা খাই ফেলছে। হজরত আল্লাহর কাছে খবর গেছে, হজরত বলে, আরে ভাই, সে তো একটা খাওয়ার অধিকার রাখে, বাকি 15টার পয়সা জমা দিতে বলো, এগুলো হালাল না তার জন্য, সে তো একটা হালাল, বাকিগুলো কিভাবে খাইলো সে, টাকা জমা দিতে বলো। এইরকম মানুষ যদি এই যুগে হয়, ইমাম গাজালির যুগের মানুষগুলো কি শক্তিশালী, ওগুলোকে ব্যালেন্সে আনার জন্য বলছেন আল্লাহর রাস্তে একটু কম খা, কম ঘুমা, তাহলে কি হবে? এই যুগে দেখুন না, মানুষ ওজন কমানোর জন্য ব্যাপকভাবে মানুষ মেহনত করে, খানা কমায় দেয়, এটা কমায়। ঠিক ওই যুগের শক্তিশালী মানুষগুলোকে বলছেন কম খাও, কম ঘুমাও। হাকিমুল উম্মত থানবী বলেন, বাবা, এটা কোনো কোরআনের কথা না, এটা হলো চিকিৎসার কথা। এই রুগীগুলোকে ব্যালেন্সে আনার জন্য ফাওয়াকাজাহু মুসা ফাকাজা আলাই, মুসা নবী শাসন করতে গিয়া একজনকে হালকা থাপ্পড় দিলেন, আল্লাহ কোরআন শরীফে বলেন অদ্দম বাইরে হয়ে গেছে। মারার নিয়তে দিছিলেন না শাসনের নিয়তে? হালকা দিছে, মুসার থাপ্পড় তো মুসার থাপ্পড়, ওই বেটা দম বাইর হয়ে গেছে। কি মুশকিল! তো ব্যালেন্সে আনার জন্য বললেন কম খাও। হযরত থানবী বলেন, বর্তমানের ব্যালেন্স হইল, যেই মানুষগুলো শরীর থেকে রক্ত ফেলতে হইতো, এই যুগে লাগাতার স্যালাইন দিয়া রক্ত ভরার পর চোখ খোলে না। এই রুগীরই যদি বলে কম খায়ও, কম ঘুমায়ও, শেষে হসপিটালের বেড একটা বাসাত কিনা লাগবে। এখন আর কম খাও কম ঘুমাও নাই, খুব খাও, খুব পিও, আর কাম বি ইচ্ছে, খুব লো, খুব ভালো ভালো খাও, হৃষ্টপুষ্ট থাকো, এই দেহ শক্তি দিয়ে কাজও নাও, সেজদাও করাও, তেলাওয়াত করাও, দোয়া মুনাজাত করাও, শক্তি আছে বন্দিগি করাও। যদি আলেম ওলামাদের থেকে দিন আমরা না শিখি, ওই বড়দের থেকে একটা সৈনা দেখা যাবে দিন ইসলামের নামে, যে মুসলমানকে বললাম বেশি খায়েন না। আরই কি মুশকিল! করাচিতে আসছে এক পীর, নিজের মুরিদ ব্যবসায়ীদেরকে বুঝায়, এই ব্যবসা দুনিয়া, এই বাড়ি গাড়ি দুনিয়া, এগুলোকে লাথি মারো, এই খাওয়া দাওয়া এগুলো দুনিয়া, এগুলো দুনিয়া, লাথি মারো। বন্ডরা কথা একটু উঁচু উঁচু তবকার বলে। আচ্ছা, করাচির হজরতের কাছে এক লোক এসে বলল, আমাদের পীর তো এসে বলল দুনিয়া লাথি মারতে। হজরত বললেন, তাও তো কথা, এই খাওয়া পড়া বাড়ি এগুলো তো দুনিয়া, সুতরাং পীর সাহেবকে 3 দিন তোমাদের বাড়িতে রাখো, দুনিয়া ওনার কাছে দিও না। যত দুনিয়ার আইটেম আছে সব কোথায়? যে হজরত আমরা চাচ্ছি দুনিয়া আপনার সঙ্গে টাচ যাতে করতে না পারে। 3 দিন না খাওয়ায় রাখার পর তাকে বলবা, হুজুর দুনিয়ার একটা লাথি মারেন তো। বলবেন লাথি মারার জন্য পা উঠানোর বল নাই, চাপাবাজি করে, কথা তো বলে বড় বড়, দুনিয়া বুঝেই নাই। সারা জীবন আমরা শুনলাম দুনিয়া লাথি মারো, দুনিয়া ছাড়ো, আপনারা শোনেন নাই? শেষে মুসলমানরাই বলে, হুজুর ওয়াজ করে, হুজুর ছাড়ছে দুনিয়া, হুজুরের বাড়ি দেখছ, হুজুরের খবর শুনছ, গাড়ি শুনছ, মোবাইল দেখছ, বলে কি না? দুনিয়া লাথি মারতে বলে, দুনিয়ার ভিতরে বসা, তাম দুনিয়া হুজুরের কাছে, আর হুজুর বলে দুনিয়া লাথি মারো। হযরত জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি মসনদ শরীফের মধ্যে এটার উত্তর, প্রশ্ন এবং উত্তর দিয়ে দিলেন, চিস্তি দুনিয়া আজ খোদা গাফিল বুদান। ভাইরা,
দুনিয়া কি, যেই দুনিয়াকে লাথি মারার জন্য আলোচনা হয়? শুনছো তোমরা? কাকে লাথি মারবা চিনলেই না লাথি মারবা। গলত জায়গায় লাথি মারলে তো হবে না। মদ খোর যেরকম মদ খাওয়ার পর ইঁদুর বা চিকা দৌড়াইতে থাকে, দৌড়াইতে দৌড়াইতে চিকা ঢুকে গেছে বিল্ডিং এর নিচে, এখন বিল্ডিং ধাক্কায়, ধাক্কাইতে ধাক্কাইতে এখন পা আরো পিছন নিচে, আরো পিছনে টাইট করে ধাক্কানোর জন্য সোজা হয়ে দাঁড়ানোর পর দেখে যেখানে দাঁড়ায় ধাক্কানো শুরু করছি এখন তো আমার থেকে বিল্ডিং এর দূরত্ব বেশ লম্বা দেখা যাচ্ছে, এইটুকুন মনে হয় সরে গেছে। বিল্ডিং সরছে না নিজে সরছে? এর সালা আবি নিকলোগে, কিছু তো সরাই ফেললাম, অল্প একটু পরেই ইঁদুর তোরে বাইর করে ছাড়বো। আসল কথা হলো মাথা ঠিক নেই। কাকে লাথি মারবো এটা যদি জানা নাই থাকে, পরে জানা গেল ওহো, হযরত থানভী বলেন এই টাকা এই পয়সা এটা দিয়েই কিন্তু সতর ঢাকি, এটা দিয়েই কিন্তু রিজিক খরিদ করি, এটা দিয়েই কিন্তু মসজিদ, এটা দিয়েই মাদ্রাসা, এটা দিয়েই চিকিৎসা, এটা হলো সব রিজিকের মূল এই পয়সা। আমি কোনোদিন বাম হাতে লেনদেন করি না, কোনোদিন কাউকে এরকম নিক্ষেপ করি না, আমি এই টাকাকে সম্মান করি। আমরা শুনছি লাথি মারো, উনি বলেন সম্মান করো। দুনিয়া না লাথি মারতে হবে? জালালউদ্দিন রুমি বলেন যেই দুনিয়াকে লাথি মারার কথা সেটার নাম কি শুনছ? আজ খোদা গাফিল বুদান, আল্লাহকে ভুলে যাওয়া, গুনায় লিপ্ত হওয়া, এটার নাম দুনিয়া। যত লাথি মারতে মন চায় গুনারে লাথি মারো, যত ছাড়তে মন চায় কি ছাড়ো? গুনাহ ছাড়ো। যত লাথি দিতে মন চায় কারে লাথি দাও? গুনাহকে লাথি দাও। ইমামে আজম আবু হানিফা কি ছোট ব্যবসায়ী ছিলেন না বড় ব্যবসায়ী? সেই যুগের কুফার সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন, উনি দুনিয়ারে লাথি মারেন নাই? কথা বলেন। দুনিয়াকে লাথি মারলে সবচেয়ে বড় ব্যবসায়ী হয় কেমনে, সবচেয়ে বড় ধনী হয় কেমনে? মৃত্যুর পর নগদ শুধু ওনার বিছানার নিচে, সিটের নিচে যে স্বর্ণ মুদ্রাগুলো পাওয়া গেছে, টাকা, স্বর্ণের টাকা, সেটা ছিল ৫৪,০০০ দিনার। বর্তমান যুগে কত ১০০ কোটি টাকা শুধু বিছানার নিচে নগদ পাওয়া গেছে। না বুঝে দুনিয়া লাথি মারেন। কোন বরাবর লাথি মারবে জানে না। শেষে এই কথা শুনে যেই লোক ছিল স্মার্ট, জামা কাপড় সুন্দর, আমাদের মতন কোনো এরকম কাঁচা মানুষের পালায় পড়ে দুনিয়া লাথি মারছে। এখন আর জামা ধোয় না, এখন আর কি মাথায়ও সাবান দেয় না, দাড়িও আশ্রয় না, দুনিয়ারে ভালো করে লাথি মারছে। এখন আর মেসওয়াক করে, ব্রাশ করে না, পেস্টও লাগায় না। আরে জ্বালা। বউ বেচারা বলল আমি যার কাছে বিয়ে বসছিলাম সেই লোক কই? আমি তো এই মানচিত্রের কারো কাছে আসি নাই, এই ভয়াবহ মানচিত্র আসছে কোত্থেকে? এই লোক গিয়ে আবার ইমাম সাহেবের কাছে, আমাদের কাছে এসে বলে হুজুর আমি যে দুনিয়াদার হয়ে গেছি, আমরা তো দুজনই দুনিয়াদার ছিলাম, আমি তো এখন দিনদার হয়ে আল্লাহর লাইনে এসে গেছি, বউ তো এখনো আল্লাহর লাইনে আনতে পারি নাই, বিবি তো আমাকে ভালোবাসে না, আমাকে পছন্দ করে না। বলেন তো বিবি কি তাকে পছন্দ করে না, না তার নোংরামি পছন্দ করে না? তার নোংরামিগুলো পছন্দ করে না। ওই বেচারির নামে একটা তোহমত লাগাই দিছে, এখন আর আমার দিনদারি পছন্দ করে না। তুমি পরিষ্কার পরিচ্ছন্ন থাকো, আল্লাহু নাজিফুন ইউহিব্বুন নাজাফা। নবীজির মতন এত পৃথিবী ব্যস্ত মানুষ আর কে দ্বিতীয় জন? তার পকেটে সব সময় চিরুনি। নবীজির পকেটে কি থাকে? মাথার কাছে আয়না থাকে। আবার নিজে বলেন মান কানা লাহু শারুন ফালইউসলিহু, যার চুল আছে, যার দাড়ি আছে, আমি নবী ঘোষণা দিচ্ছি সে যেন সেটাকে যত্ন করে সাজুগুজু করে রাখে। সুবহানাল্লাহ বিহামদি। মেশকাতওয়ালা নিচে লিখছেন আই বিজাইত ওয়া গায়রিহি, অর্থাৎ তেল দাও, আঁচড়াও, যত্ন করে রাখো। নবীজি বলছেন আমার সুন্নতের বাগান দেখে যেন কেউ তিরস্কার না করে, দাড়িওয়ালা এই কেমন দেখা যায়, বরং ধো, সাবান দাও, তেল দাও, আঁচড়াও, এক মুষ্টি পরিমাণ কেটে এমন পেখাম দাও, আল্লাহ সুন্নতের কারণে তার চেহারা বাদশার মতো লাগে। নিজেরা ওই গলত ব্যাখ্যা করে নিজেরা ডুবলাম, উম্মতকে ডুবাইলাম। তাহলে দুনিয়া লাথি মারো কি বাড়ি লাথি মারো? যে বাড়িওয়ালা উনি প্রতিদিন বাড়ি থেকে নাইমা 2টা লাথি মারে, কি ব্যাপার? দুনিয়ারে লাথি মারি। দোকানে গিয়া দোকান খোলার আগে 2টা লাথি মারে, কি ব্যাপার? কালকে তালিমে শুনছি এই ব্যবসা বাণিজ্য এগুলো দুনিয়াকে লাথি মারতে হয়, এই জন্য 2টা মারি। এই দোকানকে লাথি মারতে হয়? কয়েকদিন আগে আমাদের শাইখের
চোখের সানি অপারেশন হইলো হসপিটাল, তো এক চোখের অপারেশন হইলো হজরত শোয়া। এর মধ্যে হজরত বলতেছেন এই চিকিৎসা বিজ্ঞান, এই ইঞ্জিনিয়ারিং যেগুলো দিয়ে এই পৃথিবী চলে, এই বিদ্যা শিখা ফরজে কিফায়া, জানো? আমি তো আর জীবনী শুনি নেই। হজরত বলেন, হ্যাঁ, ইমাম গাজালি লিখছেন এই চিকিৎসা বিজ্ঞান, এই ইঞ্জিনিয়ারিং, এই পৃথিবীতে চলা, এটা যদি কেউ না করে অসুস্থরা কই যাবে? হ্যাঁ, এটা ফরজে কিফায়া। অথচ এটা দুনিয়া বলে তো আপনি লাথি দিছিলাম না? মারো দুনিয়া, এটা লাথি। তো বুঝা গেল দুনিয়া কি জিনিস এটা আমরা চিনি নাই। কারো যদি হজরতওয়ালা করাচির মজলিস, এক বেচারা জেন্টেলম্যান বাইরে দিয়া যায়, দেখে তারা হাসি খুশি ফুর্তি, আল্লাহ কি জানি করে, দিনদার মানুষ একটু পরে হাসে আবার কান্দে, আবার গাড়ি মুনাজাত বলে, আল্লাহ হামারে দোস্তোं को গাড়ি আর কারেं দে দে, আল্লাহ আমাদের দোস্ত আবার বন্ধু বান্ধবদেরকে কয়েকটা করে গাড়ি দেন, কয়েকটা করে প্রাইভেট কার দেন। ওই লোক বলে, আল্লাহ রে, মোল্লা দেখছি এমন মোল্লা দেখি না, আল্লাহর কাছে গাড়ি চাই, কয়েকটা করে চাই। এ তো দুনিয়াদার মোল্লা, গাড়ি চাই, কয়েকটা করে চায়। ইসলামের বিধান, কোনো ফ্যামিলির কোনো মানুষের যদি গাড়ি থাকে, বাপের একটা, ছেলের একটা, বউর একটা, নাতির একটা, পুন্তির একটা, এক পয়সাও জাকাত দিতে হবে না এই গাড়ির। কেন? গাড়িকে শরীয়তের ভাষায় মানুষ জীবন চলার ইমার্জেন্সি আইটেমের অন্তর্ভুক্ত হিসাব করা হয়েছে, যে একজন মানুষের ইমার্জেন্সি আইটেমের একটা অংশ গাড়ি। আমরা তো মনে করি আল্লাহ, গাড়িওয়ালারা হালাল পয়সা দিয়ে কেউ গাড়ি কিনতে পারে? তার মানে যারা গাড়ি কিনছে সবগুলো চোর। মুখ একটা থাকলেই কথা বলে দিবেন, হালাল পয়সা দিয়ে কেউ কি বাড়ি করতে পারে? সব বাড়িওয়ালারা হারাম পয়সা দিয়ে করছে। এমন এক মিসকিন দেশ, সারা পৃথিবীর বহু দেশ বাংলাদেশকে কি জানেন? এটা কাজের বুয়াগো বাড়ি। বাংলাদেশ কাগো বাড়ি, কাজের বুয়াগো বাড়ি। আমাদের যদি গ্রাম অঞ্চলে এরকম কোনো এলাকা থাকে, যে ওই মহল্লায় একটু গরিব শ্রমিকরা থাকে, যার কাজের লোক দরকার হয়, ওই বাড়ি থেকে আনে। এরকম বিভিন্ন গ্রামে বা কোনো কোনো জায়গায় থাকে। মাটি কাটতে হলে ওই গ্রামের ওই বাড়ির ঘরের লোক মাটি কাটে, কাজের লোক ওই বাড়ির থেকে সারা গ্রামে সাপ্লাই হয়। পৃথিবীর বহু দেশ জানে বাংলাদেশ হলো এরকম কাজের বুয়াগো বাড়ি। পৃথিবীর যেই দেশে শ্রমিক দরকার হয়, ওখান থেকে শ্রমিক এনে কাজে লাগান চায়। এইরকম একটা গরিব দেশে বাস করতে করতে যদি দেখে, আমাকে ছাত্র জমানায় শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলের বড় সাহেবজাদা, চকবাজার লাইব্রেরি, তো উনি, আমরা কিতাব কিনতে গেছি, আমাকে বলে, এই দাঁড়াও, ঢালকানগর না? জি। আচ্ছা বলো তো, ঢালকানগর হলে তো দামি দামি জামা গায়ে, দেখেন কত মানুষ জামা গায়ে দিতে পারে না, এরা এই কয়েক টাকা কমায় যদি গায়ে দিত, তো এই বাকি টাকাটা তো দান করলে হইতো। দামি দামি কাপড়ের জামা বানায়। তা আমি বললাম, তাও তো কথা, কিছু টাকা কমায় যদি কাপড় কিনে জামা গায়ে দিত, তো যখন যেই মনে করেন 300 টাকাটা এখন 200 টাকা কিনে দিল, 100 টাকা দান করে দিল, এই প্রশ্ন কি 200 সময় হবে না? ভাই 200 টাকার কাপড় কেন কিনছে? 150 কিনলেও তো 50 টাকা দান করতো, হবে না? এই প্রশ্ন কি 150তে শেষ? 150-র উপরে প্রশ্ন আসবে না? আরে বাবা, 150 টাকার গজ কেন কিনলেন? আরো কম। আমি তখন বললাম, সালা গায়ে দেওয়ার আগে তো থামার ব্যবস্থা নাই, ঠিক না? যেটাই গায়ে দিবে, এটা ইসলামিক কথা না, এটা ফাও কথা। কয়েকদিন আগে আমার এক দোস্ত, বেচারা মোহাম্মদপুরের, সে আমাকে বলতেছে, আমাদের এক দোস্ত, এক আলেম, জামিয়া রহমানিয়ার শিক্ষক, খুব মহব্বত, আমরা খুব রসিকতা করি। তো যেই ব্যবসায়ী আমার সঙ্গে তাল্লুক রাখে, তারে বলতেছে, তোরে বললাম আমার কাছে মুরিদ হ, তুই তোয়েব সাহেবের কাছে মুরিদ হইছস। তোয়েব সাহেব তো আমার 6 বছরের ছোট, আমার 6 বছরের ছোট, তুই আমার কাছে মুরিদ না হইয়া ওনার কাছে মুরিদ হইলি। তা আমি বললাম, তো আপনি বলতে পারলেন না হুজুর, আপনার কাছে মুরিদ হওয়ার পর যদি আরো বয়স্ক কারোর পাই, তাহলে তা আপনারও বাদ দেওয়া লাগবে, লাগবে না? ওই বুড়ার কাছে মুরিদ হওয়ার পর যদি আরেকজন বুড়া পাওয়া যায়, এরে আবার বাদ দেওয়া লাগবে না? জীবনভর কি এই তালে করবে নাকি? এই ফাও কথা বলতে শুনতে শোনা যায়, খুব মজা। তাহলে বাড়ি দুনিয়া না, গাড়ি দুনিয়া না, বউ বাচ্চা দুনিয়া না, পরিষ্কার পরিচ্ছন্নতা দুনিয়া না,
ভালো ফ্রেশ খাবার দাবার তরি তরকারি দুনিয়া না, তাহলে হাসি খুশিও দুনিয়া না, আর দুনিয়া থাকলো কি তাহলে? গুনাহ। কিসের নাম? দুনিয়া। তাহলে লাথি মারো কাকে? ছাড়ো কাকে? বাড়িও না, গাড়িও না, ব্যবসাও না, সুন্দর জীবনযাপন। এই খবর যদি আজকে জেন্টলম্যান, জেনারেল, সাধারণ মুসলমানের কাছে যায়, শুনছেন ইসলামের এই শিক্ষা, আপনি আপনার জায়গায় থাকেন, কিচ্ছু ছাড়া লাগবে না। আসসালাতু খায়রুম মিনান নাওম খবর আসলে আল্লাহর ঘরে মসজিদে আসবেন। আপনার এই স্পেশাল জামা কাপড় কোনো আপত্তি নাই। ইমামে আজম আবু হানিফার ব্যাপারে তৎকালীন বাদশার কাছে খবর গেছে, পৃথিবী বিখ্যাত কাপড় দিয়ে ইমাম আজম জামা বানাইছেন। বাদশাহ লোক পাঠাইছেন, যা তো, আমি পারি না যে কাপড় কিনতে, উনি নাকি সেই কাপড় দিয়ে জামা বানাইছেন। দুধ গিয়ে দেখে, ওরে বাবা, সত্যি ওই কাপড়ের জামা গায়ে দিয়ে বসে রয়েছে ইমাম আজম আবু হানিফা, কিন্তু হাতার পাশে সালার চট, এখানে একটু সালা দিয়ে জোড়া লাগায় আরামসে কাজ করতেছেন। দুধ জিজ্ঞেস করলো, হুজুর এত দামি কাপড়, আবার এই পাশে সালার চট, এই দুইটার মিল কি? বলল, ভাই একজনে হাদিয়া দিছে কাপড়টা, দর্জির কাছে জামা বানাইতে দিলে দর্জি বলল হাতার পাশে একটু শর্ট। বললাম, ভাই সালামালা একটা কিছু দিয়ে হাতাটা বরাবর করে দাও। দিচ্ছে, আলহামদুলিল্লাহ জামা গায়ে দিচ্ছি, কোনো টেনশন নেই, একদম ইজি। বললো, ভাই বরাবর হইলেই তো হয়েছে। স্বাভাবিকভাবে বলছি, গিয়া বাদশার কাছে বলছে, জামার ঘটনাও এই আর সালার গল্প ওই। বাদশা তখন বলছেন, হ্যাঁ, যাদের অন্তর আত্মাকে দামি কাপড় আর সালার চটে কোনো প্রভাবিত করতে পারে না, এরকম দামি কাপড় পরা তাদের জন্যই ঠিক আছে। বুজুর্গানি দিন বলেন, হাম अच्छे लिबास इसलिए पहनते हैं ताकि हम अपने अल्लाह को अच्छे लगे। আমি যে সাজুগুজু করি, পরিষ্কার পরিচ্ছন্ন হই, তোমাদের কাউকে দেখার জন্য না। আমি সুন্দর পোশাক পরবো, আল্লাহ আমার দিকে তাকাইলে কি ময়লা দেখবেন না সুন্দর দেখবেন? আমি যখন সাজুগুজু করব, আল্লাহ কি আমাকে এলোমেলো দেখবেন না সাজুগুজু দেখবেন? আর নবীজি বলছেন, আল্লাহু নাজিফুন ইউহিব্বুন নাজাফা, আল্লাহু তাইয়িবুন ইউহিব্বুত তাইয়িব, আল্লাহু কারীমুন ইউহিব্বুল কারাম। আল্লাহ পাক বড় পবিত্র, পবিত্রতা পছন্দ করেন। আল্লাহ পাক বড় পরিপাটি, পরিপাটি পাইলে তিনি পছন্দ করেন। আমি আল্লাহকে দেখানোর জন্য সুন্দর জামা গায়ে দিছি। তাহলে আমরাও গায়ে দেই, গায়ে দিয়ে 14 বার নিজের দিকে তাকাই। আবার কেউ এইদিকে মনোযোগ আকর্ষণ করার জন্য, এই জামাটা অমুক জায়গা থেকে আনছি, কেমন? যখন দেখছে আর কেউ জিজ্ঞেস করে না, নিজেই কথা উঠায়, কেমন হইল, অমুক জায়গায় গেলাম, ঢাকার অমুক মার্কেটে এত টাকা চাইলো, মানে ইচ্ছা করে গল্প। আর কেউ এর চাইতে দামি জামা গায়ে দেয়া, মনে মনে, আল্লাহ আমার কেমন লাগে, সুবহান আল্লাহ, আল্লাহুম্মা আনতা হাসসানতা খালকি ফাহসিন খুলুকি। আল্লাহ আমার উপরটা তো আপনি সুন্দর বানাইলেন, আল্লাহ ভিতরটাকে আপনি সুন্দর বানাই দেন। নবীজি বলেন, উযু করো তো দোয়া করো, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। আল্লাহ আমি তো বাইরের উযু করলাম, ভিতরের উযুর কি হবে আমার? আমি তো শরীর পবিত্রতার একটু প্রক্রিয়া করলাম, ভিতরটা তো গুনায় না পাক। আপনার সামনে তো হাজির হইতে হবে দোনোটা নিয়ে, আমার কি হবে? আল্লাহ আগেই আপনার কাছে দরখাস্ত, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন, আল্লাহ আমার ভিতরটা পবিত্র বানায় দেন। ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, আল্লাহ আমার উপরটাকেও পবিত্র বানায় দেন, কিন্তু ভিতরটা বেশি ইম্পর্টেন্ট। উযু করার পর নবীজি বললেন, আগে সেই আবেদন করো, আগে সে আবেদন করো, আল্লাহ ভিতর বাহির পবিত্র করে আপনার কাছে যাব। এই জন্য আমার ভাই ওলামাই কেরাম, সাধারণ মুসলমানরা, এই আধুনিক দুনিয়ায় দ্বীনের সঙ্গে যারা যুক্ত, হক্কানি আলেম ওলামাদের সঙ্গে জুড়ে থেকে তাদের থেকে জীবনধারা শিখলে দেখবেন ঘরও জান্নাত, বাচ্চারাও খুশি, প্রতিবেশী খুশি, এবং মনে করবেন যে বাবারে কি বাদশাহ বাদশাহ। আর যদি আপনি সেই নিজে নিজে ইসলাম শিখেন, বই পুস্তক সে 500-600 বছর আগেরগুলো পড়েন, অথবা নিজে বানানো ইসলাম, কোরআন হাদিস থেকে ডাইরেক্ট কিছু কথা, যেই কথা জাহান্নামে কাফেরকে ওখান থেকে তুলে নিয়ে আইসা তারপরে যদি লাগাই দিলেন। যেমন মজলিসে বসলে কোনো ফাঁকা থাকলে ওখানে শয়তান ঢুকে, আলিম ওলামারা বলে না, এটা কিন্তু মজলিসের কথা না, এটা নামাজের কথা। কোন জায়গার কথা কোন জায়গায় নিয়ে আসছে? তাহলে তো করোনার সময় শয়তান দিয়ে ভরা ছিল। করোনা একটু ফাঁকা ফাঁকা হয়ে বসতে বলছিল না, তো ফাঁকে ফাঁকে শয়তান দিয়ে ভরে গেছিল না? আর শয়তান বসার জন্য কি এখন যে ফাঁকা আছে এইটুকুনি যথেষ্ট না? এত বড় জায়গা লাগে, শয়তান তাড়াবেন কেমনে?
মানে গায়ে গায়ে লেগে দাঁড়ানোর বিধান নামাজের, এটার মজলিসের মধ্যে লাগাই দিছে। তো কোন জায়গার হাদিস কোন জায়গায়, কোন জায়গার কথা কোন জায়গায়? আল্লাহ আমাদেরকে দিনের সহি বুঝ দান করেন। তাহলে এবার বলেন, দিন কি কঠিন না সহজ? শর্ত হলো সহজওয়ালার থেকে জানা লাগবে। যখন কোনো কাঁচা ডাক্তারের কাছে যাবেন, ডাক্তারের কথা শুনে আপনি মুমূর্ষ হয়ে যাবেন। আপনি চোখটার উপর জুলুম করছেন, আপনি যে অন্ধ হয়ে যান নাই এটাই বেশি। আপনার এই ডায়াবেটিস, এই রিপোর্ট আপনার, আপনি তো 1 সপ্তাহ আগে মরার কথা, আপনি মরেন নাই। এই লোক কলমা পড়ে শুয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কে কোন শুরু করছে। আমার জানা মতে যে কয়েকজনের ডায়াবেটিস ধরা পড়ছে, ডায়াবেটিস যখন ধরা পড়ে তখন ডায়াবেটিস হয় না আগেই হয়? তো যা হবার, শরীর শুকাবে, যা হবে আগে হবে না? এই লোকে ডায়াবেটিস নিয়ে আসে, সে জানে না, একদম সুস্থ। যেদিন একটা শয়তান ডাক্তারের কাছে গেছে, কাঁচা ডাক্তার একটা থ্রেড দিছে, শুকায় ভাল্লুকের মতন হয়ে গেছে। কি ব্যাপার? ডায়াবেটিস? হ্যাঁ। তার মানে ডাক্তার বলে দিছে আপনার জীবনটা শেষ, জীবন শেষ, যৌবন শেষ, স্বাস্থ্য শেষ, ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ সব আপনার শেষের পথে, আর অল্প কয়দিন। এই লোক ভয়ে শুকানো শুরু হয়ে গেছে, মচমচা হয়ে গেছে প্রায়। এটা হলো কাঁচা ডাক্তারের খবর। আর যখন বড় কোন বিজ্ঞ ডাক্তারের কাছে আপনি বলবেন, স্যার অবস্থা খারাপ, স্যার এই, আরে বাবা থামেন, আল্লাহর উপর ভরসা করেন, রব্বুল আলামিন চাইলে 1 সেকেন্ডের ব্যাপার। এত টেনশনের কি আছে? তার কথা শুনলেই রুগী অর্ধেক সুস্থ হয়ে যায়। সুস্থ হয়ে যায় না? ঠিক ছোট মোল্লার কাছে গেলে দেখবেন আমার জাহান্নামে যাওয়া নিশ্চিত। যা গুনাহ জীবনে করছি, আজকের হুজুরের ওয়াজের আলোকে আমার জাহান্নামে যাওয়া কি নিশ্চিত। আর যদি একই গুনাহ নিয়ে কোনো হাফিজি হুজুর, শামসুল হক ফরিদপুরি, বড় পীর জিলানি, খাজা মঈনুদ্দিন চিশতির কাছে যান, আপনি গিয়ে বলবেন যত গুনাহ জীবনে করছি আমার জান্নাতে যাওয়ার ব্যবস্থা আছে ইনশাআল্লাহ। আর যদি যান হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তিনি বলবেন আরে মিয়া খবর বলতে আসছো, গুনাহ। এই গুনাহ কোনো গুনাহ? এক লোক ফরজ গোসল, তার উপর ফরজ, সে পুকুরের সামনে দাঁড়ায়, 1 কদম সামনে আগায়, 1 কদম পিছায়। একজন জিজ্ঞেস করলো ঘটনা কি? বললো আমার তো শরীরটা নাপাক, তো ভাবলাম আমি পুকুরটার মধ্যে নামলে পুকুরটা যদি নাপাক হয়ে যায়, আমি খারাপ আছি। ওই বেটা বললো, বলদ তোর বাপ দাদা 14 গোষ্ঠীর গোসল ফরজ হয়েছিল, এই পুকুরে গোসল করছে, পুকুরের কিচ্ছু হয় নাই। হয়েছিল কেন? আনজালনা মিনাস সামাই মাআন তাহুরা, আল্লাহ পাক বলেন আসমান থেকে আমি পাঠাইলাম, সে পবিত্র, এবং তোদের যাকে পাবে পবিত্র বানায় দেওয়ার ডিউটি আমি তাকে দিয়ে দিছি। সে নিজে পবিত্র, আর যারে পাবে তারাই পবিত্র বানায় দিবে। পানির বৈশিষ্ট্য, মসজিদে রওনা করছেন, মসজিদে গিয়ে উজু করবেন, এমন বৃষ্টি, চেহারা ধুয়ে গেছে, হাতের কনুই সব একদম ভিজে গেছে, পা মসজিদের বারান্দায় গিয়া পানি জমছে, হাইটা গিয়া বারান্দায় গিয়ে বললেন আল্লাহ উজুটা করা লাগবে। দেখলেন উজু করে আপনি যা ধুইতেন পানি আপনার সব ধুয়ে দিছে, বললো উজু করা লাগবে না, উজু হয়ে গেছে। কেমনে হইলো? আমি তো করি নাই। করা লাগে না, পানিকে আল্লাহ এমন ডিউটি দিছেন, নাপাক পাইলে পানি নিচে তাকে পাক বানায় দেয়। তাহুর তাহহারান কাসীরা, আপনি আমি পাক করি না, পানিকে আল্লাহ ক্ষমতা দিয়ে দিছে, না পাক যাকে পাবি পাক বানায় দিবি। আপনি ফরজ গোসল হয়েছে, 1 কদম সামনে আগান, 10 কদম পিছনে যান, ডুব দেন মিয়া, পুকুরের কি হবে? কিচ্ছু হবে না। যেই পবিত্র সেই পবিত্রই থাকবে, আপনাকে পবিত্র বানায় দিবে। তাহলে ছোট্ট একটা পুকুর যদি এই এলাকাবাসীকে জীবনভর পবিত্র করেই গেল, তার কোনো কিছু হইল না, রব্বুল আলামিনের রহমতের সাগরের খবর কি? আসো আমার কাছে তোমাদের গুনার সাগর নিয়ে, তোমার কাছে তোমার গুনাহ বড়, আমার রহমতের সাগর কাছে কিচ্ছু না। নবী এবার বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এইবার নবীজি প্রেসক্রিপশন দিলেন, কোনো টেনশন নাই, যা হইছে। আলেম ওলামার আরেক কথা, সাধারণ মুসলমানরাও, আল্লাহ পাক সব গুনাহ মাফ করেন, কোনটা করেন না? তাহলে কেউ যদি জীবনে শিরিক করে তার আর কি আছে? মাপ আছে? এ আর একটা গলত কথা।
শিরিক মাপ নাই অর্থ মুশরিক হয়ে কবরে গেলে মাপ নাই। দুনিয়ায় যদি মুশরিক হয়, নাস্তিক হয়, ইহুদি হয়, খ্রিস্টান হয়, তারপরে যদি হায়াত থাকতে তওবা করে ফিরে আসে, কোরআনের বিধান আল্লাহ শিরিক, মুরতাদ, নাস্তিক, ইহুদি হইলেও সেটাও মাফ করে দিবেন। তাহলে সারা জীবন শুনছি যারা শিরিক মাপ নাই, মুশরিক হয়ে কবরে গেলে মাপ নাই, দুনিয়াতে থাকতে যদি শিরিক থেকেও তওবা করে সেটাও মাফ করে দিবেন। শুধু গলত আর গলত, ওই মক্তবের ক্ষীরের ব্যাখ্যা দিয়েই জীবন শেষ। আল্লাহ আমাদেরকে দিন বুঝার তৌফিক দান করেন। আমি ভাবছিলাম দুইটা কথা বলবো, সেই কথাটাকে সংক্ষেপে বলে দিই। সেটা হলো, আজকে সাধারণ মুসলমানরা পথভ্রষ্ট এবং গোমরাহির কারণ একটা, সেটা হলো আলেম ওলামাদের থেকে দূরে থাকা। একটাই কারণ। আলেমরা গোমরাহ হওয়ারও কারণ আছে, সেই মহামনীষী যারা বড় তাদের থেকে দূরে থাকা। যে আলেমরা কোরআন হাদিস একা একা পড়ছে অথবা ওস্তাদের কাছে পড়েই কোনো বড় আলেমের সঙ্গে আর যোগাযোগ রাখে নাই, এখন নিজেই কোরআন হাদিস ব্যাখ্যা করে, নিজে এখন বলে জানেন বিয়া কমপক্ষে 2টা করতে হয়, আল্লাহ শুরুই করছেন 2 দিয়ে। আল্লাহ রে, আপনার আব্বার বিয়া কি হবে? মরণোত্তর তো বিয়ার ব্যবস্থা নাই। আছে মরণোত্তর বিয়া আছে? আপনার আব্বার বিয়ে রয়ে গেছে, বদলি বিয়াও তো নাই, বদলি হজ আছে। আপনার দাদা একটা, বড় আব্বা একটা, এগুলোর কি হবে কবরে? কমপক্ষে 2টা করা উচিত। ওই যে নিজে নিজে কোরআন হাদিস পড়ে, আরেকজনে কোরআন হাদিস পড়ে, আল্লাহ হজের কিতাবের মধ্যে মিনা, মুজদালিফা, আরাফা, সাফা, মারওয়া সব মাসালা পড়লাম। কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন ইদা হালালতুম ফাসতাদু, হাজি সাহেবরা যখন এহরাম থেকে তোমরা পাক পবিত্র হয়ে যাও তখন সবাই কি করো? প্রাণী শিকার করো। কোরআনে আদেশ, কোনো হুজুর তো বলে না। যখন নিজে নিজে কোরআন হাদিস পড়বেন তখন জনগণকে বলবেন সঙ্গে কিন্তু একটু বন্দুক, পিস্তল টিস্তল নিয়েন। কি ব্যাপার? কোরআনের আদেশ আছে, যখন হজ হাজিরা এহরাম মুক্ত হবে শিকার করতে হয়। কি ব্যাপার? হক্কানি কোনো আলেমের কাছে আপনি গেলেন, জিজ্ঞাসা করলেন, বললেন আরে এতক্ষণ পর্যন্ত এটা নিষেধ ছিল, মশা মারাও নিষেধ, মুরগি জবাইও নিষেধ, পাখি শিকারও কি নিষেধ, উকুন মারাও নিষেধ। আল্লাহ পাক বলেন যখন তোমরা হালাল হয়ে যাও এই সমস্ত, এখন উকুন মারতে পারবা, মশা মাছি মারতে পারবা, মুরগি জবাই করতে পারবা, যদি শখ থাকে, এরকম পরিবেশ থাকে, বন জঙ্গলে গিয়ে শিকারও করতে পারবা। ওটা কি আদেশ না অনুমতি? আদেশ আর অনুমতি এক জিনিস। মুলা খাওয়া ফরজ না জায়েজ? কথা বলেন। এই জায়েজের অর্থ কি? মুলা খাওয়া সুন্নত। খান, পেট ভালো হলে খান, যদি পেট খারাপ হয় মুলার কাছেও যায় না। ঠিক 2 বিয়া সুন্নত না, 2 বিয়া কি শরীয়তে জায়েজ, সবার জন্য না, পেট ভালো হইতে হবে, বহু শর্ত সাপেক্ষে জায়েজ। এই বেচারা সুন্নত বলে চালায় দিছে, আবার একদম সারা দেশ গরম হয়ে গেছে। 2 বিয়া সুন্নত, 2 বিয়া সুন্নত। তা এক জায়গায় আমার আগে 2 বিয়ার হুজুর বয়ান করছেন সিলেটে। আজকে আমি বললাম তাহলে বয়ান তো উল্টাটা করা লাগবে আজকে। কি বললাম? নবীজি যা করছেন সেটা সুন্নত, যেহেতু আজকে আলোচনা হইলো, তাহলে আমরা নবীজি যা করছেন সেটার উপরে হোক। নবীজি বিয়ে করছেন নিজের বয়সের চেয়ে 15 বছর বয়স্কা বেশি একজন নারী, বিসমিল্লাহ করে প্রথম সুন্নত। দ্বিতীয় সুন্নত হলো নবী যাকে বিবাহ করছেন তিনি বিধবা ছিলেন, তাও 1 বিয়ের বিধবা না। কয় বিয়ের? 2 বিয়ে আগে হয়ে গেছে। নবীজিরটা হলো কত নাম্বার? 3 নাম্বার। সুতরাং নবীজির স্ত্রী আম্মিজান হযরত খাদিজা 1 নম্বরে আগে 2 বিয়ে হয়েছে, 2 নম্বরে বয়সে 15 বছর বেশি। যারা এই সুন্নত আদায় করতে চান এটা দিয়ে স্টার্ট করেন। আর আরেকটা বাকি, শুধু হযরত আম্মিজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন জীবিত ছিলেন নবীজি আর বিবাহ করেন নাই, এইটুকুন সুন্নত পালন করেন। যারা প্রথম বিয়ে করছেন আর আগের গুলো খেয়াল করেন নাই, বয়স বেশিও রাখতে পারেন নাই, হুজুর এই ওয়াজ তো আগে শুনি নাই, কম বয়সী বিয়ে করে ফেলছি, হুজুর বিধবার কথাও শুনি নাই, কুমারী বিয়ে করে ফেলছি, তাহলে আপনার জন্য একটা তো বাকি আছে। প্রথম স্ত্রী নবীজির যতদিন জীবিত ছিল তিনি দ্বিতীয় বিবাহ করেন নাই, এই সুন্নত পালন করেন। এরপরে 3, 4, 5, 7 যত জায়গায় করেন। এই জন্য একজনে বলছিল কোরআন শরীফে তো বহু কথাই আছে, আমার 2টা কথা বেশি ভালো লাগে। কি কথা? কুলু ওয়াশরাবু, খাও পিও। আল্লাহর এই কথাটা যে কি ভালো লাগে। আল্লাহ বলছেন খুব খাও, খুব পান করো, আর কিছু বলেন নাই। আকিমুসসালাহ বলেন নাই, কুল্লিল মুমিনিন বলেন নাই। শুধু ওয়াজ একটাই রয়ে গেছে, বিয়ার ওয়াজ। যখন সারা পৃথিবী
মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে নাস্তিকরা, মুরতাদরা, ইহুদিরা, খ্রিস্টানরা বহুভাবে সমালোচনা করে, আর তুমি বিয়ার বাজার গরম করে দিলা। ওই সমস্ত দুষ্ট মোল্লা যারা হক্কানি আলেম আল্লাহওয়ালাদের থেকে দূরে থাকে, দূরে থাকার গজব এটা, শাস্তি এটা। ফার্মেসি ওষুধ থাকলে সব খাওয়া লাগবে আমাদের? ভালো ফার্মেসি, খাবেন সব ওষুধ? কথা বলেন। ওষুধ কি উপকারী জিনিস না? খাবেন না কেন? আরে বাবা, থাকলেই খাইতে হয়। কার জন্য কোনটা? বিজ্ঞ ডাক্তার প্রেসক্রিপশন লিখে দিবেন, আমরা খাবো। ঠিক কোরআন হাদিসের ফার্মেসিতে আছে, থাকলেই সবটা সবার জন্য না, বিজ্ঞ আলেম প্রেসক্রিপশন দিবেন যে হ্যাঁ তোমার জন্য এই মেডিসিন, তোমার জন্য এই মেডিসিন। এখন যদি ফার্মেসিতেই না থাকে, খাবেন কোত্থেকে? কোরআনের ফার্মেসি তো কিয়ামত পর্যন্ত আল্লাহ সব মেডিসিন রাখছেন। যুগে 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 যুগের আলেমরা বলবেন আপনার জন্য এই মেডিসিন, আপনার জন্য এই মেডিসিন, রাজার জন্য এই, প্রজার জন্য এই, নারীর জন্য এই, পুরুষের জন্য এই, যার স্ত্রী মারা গেছে তার জন্য এই, যে শারীরিকভাবে সক্ষম তার জন্য এই, অক্ষমের জন্য তো বিয়া করা জায়েজই নেই। জায়েজ আছে? তাহলে এই কথাগুলো কি একদম ব্যাপক, এর কোনো ব্যাখ্যা বিশ্লেষণ নাই? সর্বশেষ কথা খুব মনে রাখবেন, ইসলামের সকল বিষয় মীমাংসিত। বলেন, ইসলামের মীমাংসার বাইরে কোনো কথা নাই, সব বিষয় মীমাংসা করছেন সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, সব কিছু রেডি করে তাকের মধ্যে রেখে দিয়েছেন। সুতরাং কোরআন হাদিসের কোনো নতুন কথা বলে নতুন মীমাংসা আমরা শুনতে চাই না। আমরা মীমাংসা শুনবো আজকের মোল্লা মৌলবী ফেসবুকের না সাহাবীদের? আমরা মীমাংসা মানবো সাহাবায়ে কেরামের, তাবিঈনের, তাবে তাবিঈনের, আইম্মায়ে মুজতাহিদিনের, ইসলামের ইমামগণের। নতুন কোন মীমাংসা মানবো? এখানে আসলে দেখবেন ফিতনা কেবল দলে দলে জবাই হয়ে যাবে। যে যে যেটা নিয়ে আসবে খবর, আপনি হুজুর এই আয়াতের আলোকে, এই হাদিসের আলোকে সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, চার ইমামগণ কি মীমাংসা করছেন একটু বলেন তো, দেখবেন মাথা নিচু হয়ে গেছে। হুজুর চার ইমাম কি মাযহাব, চার মাযহাবের ইমামরা কি মীমাংসা করছেন দেখি, ওনাদের কিতাবে কি লেখা আছে, দুই বিয়া সুন্নত লেখা আছে কিনা, দেখা যাবে না বাবা, জায়েজ জায়েজ জায়েজ। এই জন্য সাধারণ মুসলমানরা আমরা চলবো কার পিছনে? আলেম ওলামাদের পিছনে। কোন আলেম? যারা নিজেরা নিজেরা ব্যাখ্যা করে তারা, না যারা বড়দের পিছনে চলে? ইনশাল্লাহ ইনশাল্লাহ। ইঞ্জিনের সঙ্গে কি থাকে? বগি থাকে না? সে তো থাকে ইঞ্জিনের সঙ্গে। পরে যদি আরেকটা বগি বলে আমিও ইঞ্জিনের সঙ্গে জুড়তে চাই, তখন তাকে কি বলা হবে? তুমিও কি ইঞ্জিনের সঙ্গে যোগো, না তুমি বগির সঙ্গে জোড়ো? সে যদি বলে আমিও বগি সেও বগি, আর বাবা বগি বগি বেশ কম আছে, তুমি হইলা বিচ্ছিন্ন বগি, ওটা হলো ইঞ্জিনের সঙ্গে লাগা বগি। জোর দাও, ইঞ্জিন যেই শহরে, প্রথম বগি সেই শহরে, দ্বিতীয় তৃতীয় শেষ বগি একই শহরে আল্লাহ দান করবেন। নবী যেই শহরে, যেই জান্নাতে, সাহাবীরা, তাবিঈরা, তাবে তাবিঈরা, যুগে যুগে আল্লাহর ওলিরা, হক্কানি আলেম ওলামারা, তাদের সঙ্গে যারা জুড়বে ওই নবীর ইঞ্জিনের সঙ্গে তারা এক জান্নাতে যাবে ইনশাআল্লাহ। বিচ্ছিন্নরা তোমরা থাকো যেখানে থাকার। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। আসেন মাওলানা। আল্লাহ, কথা এলোমেলো হয়ে গেছে, এটাকে যদি আবার গুছিয়ে আনতে যাই অনেক সময় লাগবে। আলেম ওলামা মানুষ, আপনারা ইশারা মতো হালকা টাচ দেওয়ার মতন বিক্ষিপ্ত দোয়া, দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি দোয়া করে আমাদের যারা বায়াত হবেন তারা দোয়া করে মেহরবানি এগিয়ে আসবেন। জি, এখন দোয়া করবেন, দোয়া করে যারা বায়াত হতে চান, এর আগে কথা বলছেন, এখন আরো যারা আগ্রহী তারা মেহরবানি এগিয়ে আসবেন। আজকে ধরে নিয়ে এলাম দোয়ার পরে, বায়াতের পরে আমাদের শহরের বাহির থেকে আমাদের সাথীরা আছে, তার মেহরবানি করে তিনতলা এই বড় রুমে চলে আসবো। শহরের বাহির থেকে যে সাথীরা আছে তার মেহরবানি করে এই তিনতলা বড় রুমে চলে আসবো। নামাজের আগে না পরে? যাক, নামাজ হয়ে যাবে। তাহলে বায়াতের পরে নামাজ, তারপরে বায়াতের পরে নামাজ হবে। নামাজের পরে শহরের বাহির থেকে আমাদের সাথীরা আছে, তিনতলা চলে আসবো।
ঠিক আছে, বায়াতের পরে মোলাকাত। নিচতলা এবং এদিকে নামাজের জন্য 15 মিনিট সময় দিয়ে দেন। আমরা যারা মোলাকাত করতে চাই, ওদের সঙ্গে হাত মিলাতে চাই, তারা বায়াতের পরে এখানে আমরা মোলাকাত করবো এবং বায়াতের পরে 15 মিনিট পরে নামাজ হবে ইনশাআল্লাহ।